মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জ জেলা, যার নাম পরবর্তীতে রাখা হয় চাঁপাইনবাবগঞ্জ। আমের রাজধানী নামে খ্যাত এই জেলায় সেরা আম পাওয়া যায় এবং দেশের বৃহত্তম আমের হাট বসে। এবারের চাঁপাই সফরে যাত্রা সারথি ঢাকা চাঁপাই একমাত্র চলাচলকারী আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেস। নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে ধরব বনলতা, যাব চাঁপাই। তো এদিকে আবহাওয়া বেগতিক, বৃষ্টি চলে এসেছে, কারণ এখন চলছে বর্ষাকাল। ট্রেনের এখনো সময় বাকি প্রায় আধা ঘন্টা। আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো চলুন আমরা স্টেশনে প্রবেশ করি এবং বনলতা এক্সপ্রেসে যাত্রা করি। আসলে বনলতা এক্সপ্রেসে যাত্রা করার কথা আমাকে অনেকেই বলেছেন। এর আগেও আমার বনলতায় যাওয়া হয়েছে, তবে সেটার কোনো ভিডিও চিত্র আপনাদের সামনে আমি প্রকাশ করিনি। আজকে আশা করি আমাদের যাত্রা ভালো হবে এবং সেই যাত্রাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এখানে ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে রাজশাহী কমিউটার আছে। 12টা 15-তে ছেড়ে যাওয়ার সময় আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ঢাকা থেকে যেই রাজশাহীর মেইলটা ছাড়ে সেটা কখন ছাড়ে। সেটা 12টা 15-তে ছেড়ে যাওয়ার সময়, কিন্তু এখনও যেহেতু এখানে সময় দেওয়া আছে মনে হয় ছেড়ে যায়নি। আর বনলতা দেওয়া আছে 7 নম্বর প্ল্যাটফর্মে, এটা ছেড়ে যাওয়ার সময় 1টা 30। সাত নম্বর প্ল্যাটফর্ম একদম স্টেশনে ঢোকার পরে ডান দিকে আসতে হয়। যে 7 নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বনলতা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এদিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো মতোই চলে এসেছে। এই হচ্ছে বনলতা। এখানে পিছন দিকে তো গার্ড ব্রেক থাকে, গার্ড ব্রেকের সাথে একটা নন এসি কোচ। এটা হচ্ছে ধ নাম্বার কোচ, অর্থাৎ একদম প্রথম থেকে ক খ গ ঘ এভাবে সাজানো আছে। তার পাশে হচ্ছে ড, এটা ইনকা। ইনকা কোচের সিটগুলো এরকম, অনেক আগে থেকে ইনকা কোচে আমরা যাত্রা করি। তো কোনো ডাইনিং ট্রে নাই। এলএইচবি কোচে আবার ডাইনিং ট্রে আছে। আর ইনকা কোচের সুবিধা হচ্ছে এখানে সিঙ্গেল সিট থাকে একটা। এটা হচ্ছে চাইনিজ কোচ CRRC। এখানে বেসিনই নেই, মানে কলটা নাই। যাই হোক, এগুলো হচ্ছে সব বায়ো টয়লেট। আর এই হচ্ছে চাইনিজ কোচের সিট। চাইনিজ কোচে পাওয়ার সকেট থাকে, মানে মোবাইল ফোন আপনারা চার্জ করতে পারবেন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে যাওয়ার সময় সামনের দিকে সিট কোনগুলা, মানে এখন রাজশাহীমুখী বা চাঁপাইমুখী কোনগুলা। এটা হচ্ছে নাম্বার শুরু যেটা দিয়ে সেই সিটগুলো, মানে চাইনিজ কোচে, সেগুলো হচ্ছে চাঁপাইমুখী। যেমন এই চাইনিজ কোচ যেটাই ঢুকলাম, এটা 1 থেকে অর্ধেক পর্যন্ত চাঁপাইমুখী। আপনারা যখন টিকিট কাটতে যাবেন তখন বুঝতে পারবেন যে মাঝখানে একটা ভাগ করার মতো আছে, মাঝখানে একটু ফাঁকা আছে, ওই পর্যন্ত হচ্ছে প্রথম অর্ধেক। আর একদম ডান পাশে এবং বাম পাশে যে বিভিন্ন পাশে যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে জানালার পাশের সিট। এটাও একটা চাইনিজ কোচ। প্রকৃতপক্ষে বনলতা এক্সপ্রেসকে, অর্থাৎ এইখানে 4টি ট্রেন আছে, এই 4টি ট্রেনই কিন্তু রেক শেয়ারিং করে চলে, মানে ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী। সেটা হচ্ছে পদ্মা, সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা, 4টা একই ট্রেন। তো এই 4টারই হচ্ছে চাইনিজ কোচ, কিন্তু এর মাঝে মাঝে 2-1টা ইনকা কোচ দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে এসি চেয়ারের সিট।
এরপরেও আর একটা এসি চেয়ার দেখা যাচ্ছে, সামনে এসি চেয়ার আছে আর কেবিন আছে, মানে এয়ার কন্ডিশন কেবিন। নন এসি কেবিন মধুমতিতে ছিল আগে, কিন্তু এখন মধুমতিতেও নাই, কারণ মধুমতিতে দেওয়া হয়েছে এলএইচবি রেক, আর এলএইচবি রেকে কোনো নন এসি কেবিন হয় না। পাওয়ার কারের সাথে ছোট একটি সালাতাদের জন্য ঘর থাকে, আর এখানে স্লিপার কোচ আছে দুইটা স্লিপার কোচ আছে, আর একটা মালগাড়ি আছে, মালগাড়িটা একদম সামনের দিকে। আর আমাদেরকে আজকে 6600 সিরিজের লোকোমোটিভ নিয়ে যাবে, 6615। যাত্রার সময় বাকি এখনও প্রায় 15 মিনিট, তো আরেকটু পরে ইঞ্জিন গরম করে ছেড়ে দেবে। ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, তবে এখনও সিগন্যাল হয়নি, এখনও 2 মিনিট মতো সময় বাকি আছে। আশা করছি সঠিক সময় ট্রেন ছেড়ে দিবে, আর এই ট্রেনের কোনো বিরতি নেই। এদিকে সিগন্যাল কিন্তু হলুদ বাতি হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে। একেবারে 1:30টা বাজতে না বাজতেই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমার সিট হচ্ছে 6 নম্বর সিট। আপনারা অনেক সময় আমার সিট জানতে চান, 6 নম্বর সিটে আছে। আমি আগেই বলেছি যে এই চাইনিজ কোচগুলোতে কম নাম্বারগুলো হচ্ছে রাজশাহীমুখী বা চাঁপাইমুখী। আমার সিট পড়েছে এই কোচের ডান পাশে, তেজগাঁও স্টেশন। বৃষ্টি এসেছিল, কিন্তু বৃষ্টি চলে গেল, আর মেঘলা আকাশ। মানে এই আবহাওয়াটা হচ্ছে খারাপ, কারণ এই আবহাওয়ায় মানে একটা ভ্যাপসা গরম তৈরি। এই ভ্যাপসা গরমের মধ্যে এখন যেতে হবে, দেখা যাক আকাশ পরিষ্কার হয় কিনা। আকাশ পরিষ্কার হওয়ার পর যদি রৌদ্রও থাকে, সেটাও আমার কাছে মনে হয় ভালো, কারণ সেরকম অবস্থায় দেখা যায় বাতাস থাকে, তখন ভ্যাপসা গরমটা থাকে না। এটা এখন একেবারেই ভ্যাপসা গরম একটা আবহাওয়া তৈরি হয়েছে। বনলতা এক্সপ্রেস, যা ট্রেন নম্বর 791, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একমাত্র বিরতিহীন ট্রেন। এটি ব্রডগেজ ট্রেনের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র বিরতিহীন ট্রেন। ট্রেনটি 2019 সালে উদ্বোধন করা হয়। বনলতা এক্সপ্রেসের বিরতি স্টেশনগুলো হচ্ছে বিমানবন্দর এবং রাজশাহী। এই ট্রেনের সাপ্তাহিক বন্দর শুক্রবার। সর্বমোট যাত্রার সময় 5 ঘন্টা 45 মিনিট। এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ার শ্রেণীতে 565 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ার শ্রেণীতে 1070 টাকা এবং এসি সিট বা এসি কেবিনে 1288 টাকা প্রতিটি সিট। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে 20 টাকা অনলাইন চার্জ হিসেবে প্রদান করতে হবে। বিমানবন্দর স্টেশনের আগেই এই যে কাওলা নামক জায়গা, এই জায়গায় দেখলাম যে ট্রেন থামলো, আর এখানে বেশ কিছু যাত্রীও নেমে গেল। আর এদিকে অবস্থা, আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। চলে আসলাম ঢাকা বিমানবন্দর। আসলে এই ট্রেনের এই একটাই বিরতি, কমলাপুর ঢাকা থেকে ছেড়ে আসার পর শুধুমাত্র বিমানবন্দর। আজকে ট্রেন আমি ছাড়ার আরও বেশ কয়েক ঘন্টা আগে দেখলাম সিট একটাও খালি নেই, মানে সব টিকিট বিক্রি হয়ে গেছে। অর্থাৎ এখনও যা খালি দেখা যাচ্ছে, আমার কোচেও অনেকই খালি, মানে কমলাপুর থেকে আসলাম অনেক বেশি খালি ছিল। সবই ভরে যাবে, এই বিমানবন্দরেই সব যাত্রী আছে, কারণ এরপর আর কোনো বিরতি নাই, সুতরাং অন্য কোনো স্টেশন থেকে ওঠার কোনো সম্ভাবনাও নাই।
বিমানবন্দর আসতে আমাদের সময় লেগে গেল বরাবর 30 মিনিট। আজকে এটাই দেখব যে বনলতা নন স্টপভাবে কেমন চলে, নন স্টপ ট্রেন কতটুকু নন স্টপ হয়। নন স্টপ ট্রেনের প্রকৃত সুবিধা পেতে গেলে লাইন কিন্তু ডাবল থাকা লাগবে যদি ট্রেন থাকে বেশি। ট্রেন তো এই লাইনে অনেক ট্রেন আছে, ক্রসিং হতেই পারে। ক্রসিংগুলো যদি রেলওয়ে থেকে সেভাবে নিয়ন্ত্রণ করে আমাদের লাইন ক্লিয়ার দিয়ে দিতে পারে তাহলে আমরা যেতে পারবো, আর নাহলে আমাদেরকে বসতে হবে। হুইসেল বাজিয়ে ছেড়ে দিল আমাদের বনলতা এক্সপ্রেস। পরবর্তী বিরতি স্টেশন রাজশাহী। দেখ, আমাদের ট্রেনে দেখা যাচ্ছে কোনো অতিরিক্ত দাঁড়ানো যাত্রী নেই, কারণ আসলে এটা সরাসরি ট্রেন হওয়াতে দাঁড়ানো যাত্রী নেই বললেই চলে। যে টাঙ্গাইল বা অন্যান্য কোথাও যাবে তারা এরকম দেখা যায় রাজশাহী ট্রেন হলে উঠে পড়ে, কিন্তু এই ট্রেনে উঠবে না, কারণ এর কোনো বিরতি নেই, নাও থামতে পারে। এই কারণে আমি সবসময় বলি যে লোকাল ট্রেন যদি চালানো যায়, লোকাল ট্রেন চালালে মানুষ কিন্তু বেশি, আসলে অতিরিক্ত যে যাত্রীটা হয় এটা হচ্ছে লোকাল যাত্রী বেশি হয়। এটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে লোকাল যাত্রীর জন্য লোকাল ট্রেন যদি বেশি থাকে তখন আন্তনগরে এমনিতেই অতিরিক্ত যাত্রী, দাঁড়ানো যাত্রী এগুলোর চাপ কমে যাবে। আমরা টঙ্গী জাংশন পার হচ্ছি, আর এই টঙ্গী জাংশন পার হওয়ার পরেই ডান দিকে চলে গেল টঙ্গী ভৈরব আখাউড়া রেলপথ, যেটা গেল আখাউড়ার দিকে, আর আমরা যাব সোজাসুজি জয়দেবপুর জাংশনের দিকে। একদম ডান দিকের যে দুটি লাইন, এই দুটি লাইনই চলে গেল আখাউড়ার দিকে, ভৈরব বাজার হয়ে আখাউড়া। আর আমাদের লাইন এখান থেকে ভাগ হয়ে গেল, আমরা যাচ্ছি জয়দেবপুরের দিকে। আমাদের ট্রেন তো দাঁড়িয়ে গেল জয়দেবপুরের আগেই, আর ওইদিকে দেখা যাচ্ছে একটা ব্রড গেজের বিশাল কোচ নিয়ে, বহর নিয়ে আসছে কোনো একটা ট্রেন। আমার কাছে মনে হচ্ছে এটা চিলাহাটি এক্সপ্রেস, যেটি আসছে চিলাহাটি থেকে। ব্রডগেজের ট্রেন আমার কাছে বরাবরই ভালো লাগে, তবে ব্রডগেজের কিছু অসুবিধা আছে যেগুলো আমার কাছে এই সময় এসে বেশ ভালোভাবে অনুভূত হয়। এই সমস্যার জন্য আমার কাছে ব্রডগেজ মাঝে মাঝে একটু অপছন্দ লাগে। সেটা হচ্ছে এই যে 3 সিট থাকা মানে একটা অসুবিধা। 3 সিটে 3 জন বসলে প্রথমত 3 জনের কেউই খুব একটা যে আরামে থাকে তা না, একটু অস্বস্তি বোধ হয়। যেমন এখানে আমরা 2 জন বসেছি, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু 3 জন থাকলে তখন কেমন যেন একটা বিষয় হয়ে যায়। আর বের হওয়া ঢোকা এগুলাতে একটা ঝামেলা। আর 3 জনের মধ্যে মাঝখানে যে বসে, এ তো মনে হয় এর কাছে বেশিরভাগ ক্ষেত্রেই মনে হবে যেন কী পাপ করলাম আমি। আমরা পার হচ্ছি জয়দেবপুর জাংশন, এবং এখান থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে। আমরা যাব ইব্রাহিমাবাদের দিকে, আর আরেকটি লাইন চলে যাবে ময়মনসিংহের দিকে। এই জন্যেই আমার দরকার সিঙ্গেল সিট পছন্দ করি, কিন্তু এখানে চাইনিজ কোচ থাকার জন্য সিঙ্গেল সিট নিতে পারিনি। সিঙ্গেল সিটে চাইনিজ কোচে কোনো উইন্ডো থাকে না বা জানালা থাকে না, আর ডাবল সিটে বসলে পাশের যাত্রী যদি ঘুমায় সেই ক্ষেত্রে দেখা যায় যে নড়াচড়া করা যায় না বা বাহিরে যাওয়া যায় না, এদিক ওদিকে একটু ঘুরে ফিরে দেখবো সেই উপায়টা থাকে না।
গাজীপুর হাইটেক সিটি স্টেশন। এবার সেই বাংলার চিরচেনা রূপ, সবুজ প্রকৃতি, সেই সাথে নীল আকাশ, মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ। ভাবচোখ করতে সুবিধা ঠেকছে না, মনে হচ্ছে থেমে যাবে আমাদের ট্রেন। তারপর চলে আসলাম টাঙ্গাইল স্টেশনে। এখন যা অবস্থা, মনে হচ্ছে টাঙ্গাইল স্টেশনে আমাদের ট্রেন থেমেই যাবে। এখন ঘড়িতে সময় বরাবর 3:30, আর আমরা তাহলে 1:30টায় আমাদের ট্রেন ঢাকা থেকে ছেড়েছে। আমি যদি ঢাকা থেকেও হিসাব করি, বরাবর 2 ঘন্টায় টাঙ্গাইল আসলাম। খারাপ না, বেশ ভালো সময় মেনেই এসেছে। আমরা খুব একটা বিলম্বে নেই বলতে গেলে। মিটার গেজের ট্রেন আসছে। এটা সম্ভবত লালমনি এক্সপ্রেস। দেখা যাচ্ছে ডান দিক থেকে যে লাইনটি এসে যুক্ত হচ্ছে, সেই লাইনটি এসেছে জামালপুর থেকে ইব্রাহিমাবাদ। যাক, ভালোই হলো, আমাদের কোনো প্রকারের কোনো ক্রসিংয়ে পড়তে হয়নি। আমরা সরাসরি এখন যমুনা সেতু অতিক্রম করে নদীর ওই পারে চলে যাব, অর্থাৎ টাঙ্গাইল জেলাকে পার করে আমরা সিরাজগঞ্জ জেলায় গিয়ে পৌঁছাবো। সিরিজের 6501 একদম প্রথম লোকোমোটিভ। আমরা এখন পার হচ্ছি সয়দাবাদ স্টেশন। আর এরপরে সামনেই আছে সদানন্দপুর, যদিও সদানন্দপুরের লেখা হয় না, মনসুর আলী লেখা হয়, SHM মনসুর আলী। সিরাজগঞ্জ বাজার থেকে ডান পাশে যে লাইনটি দেখা যাচ্ছে, সেই লাইনটি এসে আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং সামনেই আছে জামতৈল জাংশন।
আমাদের ট্রেন বেশিরভাগ সময় 80 কিলোমিটারের উপরে গতিসীমা নিয়ে কিন্তু চলাচল করে আসছে। উল্লাপাড়া আমাদের ট্রেন আবারও থেমে যাচ্ছে, মনে হয় কোনো একটা ক্রসিং আছে, এই জন্যই থেমে যাচ্ছে। আমরা চলে আসলাম লাহিড়ি মোহনপুর। চলে আসছে ট্রেন, বেশ জোরে সোরেই আসছে, ব্রড গেজের একটা ট্রেন। পঞ্চগড় থেকে আসলো দ্রুতযান লাহিড়ি মোহনপুর। দিলপাশার স্টেশন। বড়াল ব্রিজ। চাটমোহর। গফুরাবাদ রেলওয়ে খেলার মাঠ। এই মাঝগ্রাম জাংশনে এসে আমাদের ট্রেন আবারও থেমে গেল, ক্রসিং আছে। যেহেতু এখন 5টা বেজে পার হয়ে গেছে, আর 5টার সময় হচ্ছে ঈশ্বরদী বাইপাস থেকে ছেড়ে আসার টাইম ঢাকার দিকে, সেটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকার মধ্যে আন্তনগর পদ্মা এক্সপ্রেস অর্থাৎ পদ্মা ট্রেন আসতে পারে। দুর্দান্ত গতি নিয়ে ছুটে আসছে ট্রেন পদ্মা। মাঝগ্রাম থেকে বিদায় নিচ্ছি, আর এখানে দেখা যাচ্ছে কলা, এটা হচ্ছে কাঁচকলা। আর এই যে মাঝগ্রাম জাংশনের ছোট্ট স্টেশন, এখান থেকে আমাদের চলাচলের দুই প্রান্ত ছাড়াও তৃতীয় দিক চলে গেছে পাবনা ঢালার চরের দিকে। আমরা চলে আসলাম ঈশ্বরদী বাইপাস। অসাধারণ একটা কার্ভ দেখা যায় এই ঈশ্বরদী বাইপাস স্টেশন। এইদিকে দেখা যাচ্ছে আব্দুলপুর জাংশনের বিখ্যাত পুরীর দোকান ফোলা ফোলা পুরি। আর দেখা গেল মাস্টার সাহেব সবুজ পতাকা নিয়ে আমাদেরকে সংকেত দিলেন। এই আব্দুলপুর জাংশন থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাবে, অর্থাৎ রাজশাহী যাওয়ার যে লাইন, এটা হচ্ছে পুরনো আব্দুলপুর পুরনো মালদহ লাইন বলে।
এই লাইনে আমরা যাব। এই লাইনটা কিন্তু একদম নতুন, যে ট্র্যাকগুলো যেরকম হয় এরকম ট্র্যাক না। এই ট্র্যাকে একটু সেই আগের দিনের মতো ঘটাং ঘটাং শব্দ পাওয়া যাবে। আমাদের লাইন ভাগ হয়ে যাচ্ছে, আর ডান পাশের লাইনটি চলে যাচ্ছে সান্তাহার জাংশন দিকে। ডান দিকে চলে গেল সান্তাহার হয়ে পার্বতীপুরের লাইন, আর আমরা এই যে ঘটাং ঘটাং লাইনে ঢুকে গেলাম। আড়ানি স্টেশন পার হচ্ছি। একটা রেলওয়ে খেলার মাঠ, এটা হচ্ছে সারদা অর্থাৎ সর্দ রোড, হরিয়ান। এক্সপ্রেস বিশাল ভিড়, অনেক ভিড়। রাজশাহী সুগার মিল, চিনিকল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু রাজশাহী শহরেই প্রবেশ করে গেছি। যে ওয়াশপিটে দেখা যাচ্ছে পদ্মা, সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা। চাইনিজ আর একটা রেক। ঘড়িতে সময় সন্ধে 6:20। দেড়টার সময় আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি, কাজেই আমাদের সময় লাগলো বলতে গেলে 5 ঘন্টার কিছু কম। দেখা যাচ্ছে WDM 3Dর একটা লোগো, 6529। চলে আসলাম রাজশাহী। যাত্রা হলো চমৎকার যাত্রা, বলতে গেলে তেমন কোনো বিলম্বই নাই। দেখ, আরও অল্প কিছু সময়ের মধ্যে এখান থেকে ট্রেন ছেড়ে দিবে, কাজেই এখানে নেমে খুব বেশিক্ষণ থাকা যাবে না। আর এদিকে দেখা যাচ্ছে বাংলা বান্ধা, বা অনেকে কেউ কেউ বলে জানালা বান্ধা এক্সপ্রেস, সেই ট্রেন যাচ্ছে না, মানে ওয়াশপিটে যাচ্ছে। আরে এদিকে দেখা যাচ্ছে একজন পরিচিত মুখ। এই পরিচিত মুখটাকে, আরে অপূর্ব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে রাজশাহী আমরা সবসময় দেখি যে আলোক উজ্জ্বলময় স্টেশন, এবং এখানে কিন্তু ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড আছে, যেখানে কোচের নাম্বারগুলো ক খ গ ঘ লেখা থাকে, কিন্তু এখানে সব পাশে কিন্তু ডিসপ্লেগুলো বন্ধ। আমাদের ট্রেনের লোকও খুলে নিয়ে গেল। রাজশাহী থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল চাঁপাইয়ের উদ্দেশ্যে, আর কোথাও থামবে না। এবার একটু আরাম হলো। আমি ব্যাগ ট্যাগ অপূর্ব ভাইয়ের কাছে দিয়ে আসলাম। এবং আবহাওয়ার যা অবস্থা, রাজশাহী আমাদেরকে বৃষ্টি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে। আর এই দিকে দাঁড়িয়ে আছে আমার বেশ ভালো লাগার একটি ট্রেন, রহনপুর কমিউটার।
এই রহনপুর কমিউটার রাস্তার মধ্যে ছিল জন্যেই আমাদের ট্রেন এতক্ষণ দাঁড়িয়েছিল। প্রায় 6:45টার সময় আমাদের ট্রেন ছাড়লো রাজশাহী থেকে। এদিকে অনেক মানুষ, সবাই পার হবে। দেখ, এই যে বৃষ্টি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাটিতে পড়ার পর আপনারা হয়তো দেখে থাকবেন, মানে বৃষ্টি পড়ার পর কিন্তু একটা মাটি থেকে একটা গন্ধ আসে, মানে এই গন্ধটা কিন্তু অন্যরকম। আমার কাছে তো মানে এই গন্ধ পেলে কেমন একটা যেন উত্তেজনা কাজ করে, মানে মনে হয় নতুন কিছু আসছে। আসলে বৃষ্টির কারণে একটা নতুন আবহাওয়া আমরা দেখতে পাবো, এই আর কি। এখন ভালোই লাগছে, পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঝুম বৃষ্টি চলে আসলো, খালি চোখে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মানে বাইরে যেইভাবে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির পানিগুলো একদম কোনাকুনি আসছে, কোনাকুনি এসে ভিজিয়ে দিচ্ছে প্রকৃতিকে। এখন দরজায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে করতে যাচ্ছি। অসাধারণ যাচ্ছে, অসাধারণ যাত্রা। আমরা চলে এসেছি আমনুরা। ডান দিকের লাইনটি চলে গেল আমনুরা জাংশন হয়ে রহনপুর। আমনুরা বাইপাস স্টেশন। এবার দেখা যাচ্ছে ওই সামনে আরও একটি লাইন এসে আমাদের সামনে যুক্ত হচ্ছে। সেটি হচ্ছে আমনুরা জাংশন স্টেশন থেকে যে লাইন, সেই হচ্ছে সেই লাইন। আমরা চলে আসলাম চাঁপাই নবাবগঞ্জ। অনেক রকম আবহাওয়া পেয়েছি, শেষ বিকেলের রোদ, গোধূলিবেলার আলো সবই ছিল, এবং সেই সাথে ছিল সময়ানুবর্তিতা। যথেষ্ট সময় মেনেই আজকে চলতে পেরেছে বনলতা এক্সপ্রেস। আমাদের কোচ প্ল্যাটফর্ম পায়নি, পরের কোচে এসে তারপরে প্ল্যাটফর্ম পেলাম।
নামলাম চাঁপাইনবাবগঞ্জ, আমার যাত্রা ফুরলো। দেখা হবে পরবর্তীতে নতুন যাত্রায়। আপনাদের সবার শান্তি এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি।